আসসালামু আলাইকুম। নতুন সমাধান আমি আবার হাজির নতুন কিছু নিয়ে। আর দেখাবো খুবই সুন্দর কলা গাছ। তো প্রথমে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট মাপে কেটে নেব, তারপর হচ্ছে এটাতে কেলেটা গুলিয়ে নিব, লাগিয়ে নিব। আর এই কেলেটা গুলানোটা আমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্রথমে অবশ্যই দেওয়া আছে, সবার শেষে আপনি কীভাবে গুলাইতে সেটা দেখে নিতে পারেন। এখন এটা আমি নিব, এখন হাতে ডলা দিলে যে সমান হয়ে যাবে, একদম একদম সমান হয়ে গেলে আমি শুকানোর জন্য ওয়েট করব। তো এখন হচ্ছে পাতার জন্য বেলে নেব পাতাটা। এটা কিন্তু আপনারা হচ্ছে বেলুন পিড়ি যে দোকানের যে পটা বাজে সেটাতে কিন্তু বেলুন তো একদম সমান হয়। যেহেতু আমার আমি আগেই বলেছি, যেহেতু আমি প্রফেশনাল এই কাজটা করি, বেশি করতে হয়, সেই জন্য আমি হাত সমস্যা আছে, বিধায় একটি মেশিন করি, খুব দ্রুত হবে মেশিনে করলে। তো এটা মেশিনে করি, আপনারা চাইলে হাতেও করতে পারেন। তো এটা করার পর হচ্ছে পাতলা একটা পলিথিনের মধ্যে চাপ দিন হয়ে যায় রেডিমেড। এখন আমি সাপ দিয়ে কেটে নিব। দেখেন সাবজেক্টে কেটে নিলাম, নেওয়ার পর পাতার যে ঢাইস আছে, যে পাতার যে ঢাইস আছে আমি এটার মধ্যে চাপ দিয়ে ডিজাইন, কলা গাছের যে ডিজাইন পাতাটা হয় সেটা করে নিব। অবশ্যই আপনি এখানে হালকা বেদলিন বা হালকা সয়াবিন তেলটা ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। এটা হয়ে গেল। এখন এটাকে আমি দেখেন একটু শেপ করে নেব। কালো গাছের পাতা যদি সমান হয় না, একটু বাঁকা টাকা হয়, আমি এটা এইভাবে দিয়ে শেপ করে নেব। এখন হচ্ছে যে গুঁড়োটা আমি করছি শুকানোর পর এটার মধ্যে আইকা লাগাই দিব। এইটা আইকা হচ্ছে ফেভিকল, পাওয়ার বন, আপনার যে কোনো যে কোনো দিয়ে একটা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। আমি আমি কিন্তু এখানে প্রত্যেকটা ধাপ শুকানোর পর কিন্তু করতেছি, আমি জাস্ট এখানে দেখাচ্ছি আপনাদের, কিন্তু প্রত্যেকটা ধাপ শুকানোর পর করতে হবে আপনাকে, প্রতিটা ধাপই ওয়েট করতে হবে, শুকানোর জন্য ওয়েট করতে হবে এখানে। এখন হচ্ছে কলা গাছ যারা অবশ্যই দেখছেন তারা হচ্ছে কলা গাছের বাকলটা আমি তৈরি করব, নিচের যে পাতার যে নিচের বডির মধ্যে পাতা থাকে সেই পাতাটা আমি বাকলটা তৈরি করে নিব। আপনারা ক্লের কাজে আমি বলবো, যারা ব্যবসা দেখি একটু আগ্রহী বা একটু ইচ্ছা আছে, আপনি কলা গাছের পাতা দিয়ে ক্লের কাজটা দিয়ে খুব সহজে করতে পারেন, যেখানে খুব অল্প পুঁজি লাগে আমাদের। আমি সবগুলো পাতা করে নিছি, এখন কলাটা কীভাবে করতে হবে সেটা দেখাই দিব। এটা শুকানোর জন্য কমপক্ষে 4 ঘন্টা লাগবে। শুকানোর পর দেখানোর পর হচ্ছে আমি এখন এটা বাকলটা তৈরি করতেছি। আমি পুরোটা রাউন্ড করব। প্রথম রাউন্ডটা শেষ হলে আমি দ্বিতীয় ধাপটা শেষ করব। আপনার চাইলে এখানে আমি যেখানে 2 ধাপ দিচ্ছি, আপনার 3-4 ধাপও দেওয়া যায়, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। আমি অনেকগুলো করছি, আমার যেহেতু অর্ডার ছিল, তো আমি হিসেবে শুকানোর পর আমি দ্বিতীয় ধাপ আবার কাজ শুরু করব। আর এখানে আমি দেখাচ্ছি যে কলার যে মাঝখানের যে অংশটা কীভাবে লাগাইতে হবে সেটা আমি একটু দেখাই দেবো এখানে। আমি ঠিক এখানে আরেকটা ধাপ নিচে করে ফেলবো। এটা শুকানোর পরে কিন্তু আমি কলা গাছটা লাগাইছি, যেহেতু তখন আমি দেখাইনি, এখন আমি শেষে দিয়ে দেখাই দিলাম একটা। যে শুকানোর পরে কিন্তু এটা করা হয়েছে। এখন যাই হোক, এখন পাতা করবো। পাতাটা যেহেতু আমি শুকিয়ে গেছে, বাকলটা শুকিয়ে গেলো, এখন অনেকগুলো পাতা একত্রে আমি কীভাবে সেট করবো সেটা দেখাই দিব। ফার্স্টে একটু আইকা দেবো, তবে একটু আবার আমি আইকাটা দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে ক্লেটা দিব, দেওয়ার পর হচ্ছে একটা গুঁড়ার সাহায্যে এটা আমি আটকাই নিব। তারপর হচ্ছে আরেকটা লাগাই নিব। এভাবে চারোপাশে থেকে এটা আমি আস্তে আস্তে করে লাগাই নিব, এক একটা পাতা আমি লাগাই নিব।
সবগুলোর মধ্যে কিন্তু আইকা বা আমার কেমিক্যালটা আছে, যে কর্নফ্লাওয়ার যে গুলানোটা সেটা কিন্তু দেওয়া আছে সবগুলোর মধ্যেই। এখন আমি কলারটা লাগাই বডিটার মধ্যে, সুন্দর করে বেঁধে নিব সুতার মাধ্যমে। সুতা দিয়ে করছো? এখন যতটা টাইট করা যায় সেভাবে লাগাই নিব আমি সুতার মাধ্যমে। এখন এটা আমি গিট দিয়ে সুতার বাড়তি অংশ কেটে ফেলবো। একটু আইকা লাগাই নিব, আমার যদি মনে হয় যে না একটু সুতাটা খুলে দিতে পারে বা একটু সময় থাকে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ একটু আইকা দিয়ে নিতে পারেন। এখন এই পাইপটার মধ্যে আমি এটা দিয়ে দিব। এটা একবার লাগাই নিব। তো এখন আমি উপরে আবার উপরে এটা লাগাই নিব। যেহেতু সুতা দেখা যাচ্ছে তো আমি এটা জাস্ট একটু ক্লে দিয়ে এখন হচ্ছে এটা টিস্যুটা কিন্তু আমি দুটো ভাগ করে, যে ছেঁড়া থেকে আবার দুটো ভাগ করে নিব, ভাগ করে একটা ভাগ কিন্তু আমি এটা লাগাই নিব এইভাবে। কারণ যেটা আমি শুধু এই ক্লেটা আমি যে লাগাই দিলে উপরটা দেখতে খারাপ দেখা যায়, মানে ভিতর থেকে উপর থেকে স্পষ্ট বোঝা যায়, এটা স্পষ্ট বোঝা যাবে। এমনি টিস্যুটা দিলে যে উপরে যে কাবারটা আমি দিই সেটা কিন্তু সাদা দেখা যায় বা সবুজটা খুবই লেজি ভাব দেয়, দেখতে সুন্দর লাগে, এই জন্য টিস্যুটা দেওয়া। এখন আমি উপরে বাকলটা আবার দিয়ে দিব, যেভাবে আপনারা পাতা করছেন সেমটাভাবেই, কিন্তু জাস্ট এটা আমি হাতে কেটে নিব, বাকলের কোনো নির্দিষ্ট মাপ নাই। কিছুক্ষণ শুকানোর পরে কিন্তু এটা আমি কাটতেছি। এটা মাপ দিয়ে যতটুকু লাগে সাইজ এভাবে কেটে নিব আমি। এইভাবে আমি আবার কেটে বাকিগুলোও করে নিব, যে বাকি যেটা আছে দুইটা আমি দুটো কেটে নিব। এখন এটা যেমন 50 না হোক 40% যখন শুকায় যাবে তখন কিন্তু আপনি দিতে হবে, সাথে সাথে এটা লাগাতে পারবেন না, ছিঁড়ে এসে পড়বে এটা। অবশ্যই খেয়াল রাখবেন 40% যখন শুকায় যাবে, আপনি 100 থেকে 40% যখন শুকায় যাবে তখন কিন্তু দিবেন। বা আপনি যদি না বুঝেন 40% কতটুকু, আপনি সর্বোচ্চ 10 মিনিট ওয়েট করবেন এটার জন্য, শুকানোর জন্য। ওই টাইমে যতটুকু শুকায় ততটুকু আপনি লাগাই দিবেন। আপনি এখানে ক্ষেত্রে 2টা দিতে পারেন, 3টে দিতে পারেন, কোনো সমস্যা নাই। 2টা বা 3টা যা দিতে পারেন, কিন্তু বেশি দেওয়া যাবে না, সর্বোচ্চ 3টা। এখন মোচাটা কীভাবে তৈরি করতে হয় দেখেন। মোচাটা হচ্ছে আমি এটা জাস্ট একদম সিম্পল। তারপর হচ্ছে মোচার উপরে পাতাটা এখন আমি মোচাটা লাগাই নিব। মোচাটা আমার লাগানো শেষ হয়ে গেছে। এখন কলাগুলো যে কোনো নির্দিষ্ট স্থানে আপনি সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে একটা অর্ডার ছিল সেটার মধ্যে সেট করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।